আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ব্লগটি আমাদের সিলেটের লাস্ট পার্ট। এই ভিডিওটিতে সিলেটের 4টি দর্শনীয় স্থান দেখানোর চেষ্টা করব। একদিনই আমরা 4টি জায়গায় ঘুরেছি। প্রথমে গিয়েছিলাম সিলেটের দরগা শরীফ, তারপর চা বাগান, রাতারগুল, আর সর্বশেষে গিয়েছি সাদা পাথর। এটি হচ্ছে হযরত শাহজালালের দরগা শরীফ। ছোটবেলায় মার মুখে এই জায়গাটির নাম অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা এটি। হযরত শাহজালালের লৌকিক ও অলৌকিক স্মৃতি বিজড়িত স্থান। এখানে যে কবুতরগুলো দেখা যাচ্ছে, এই কবুতরগুলির নাম হচ্ছে জালালি কবুতর। হযরত শাহজালালের নামের সাথে মিল রেখে এই কবুতরটির নামকরণ করা হয়েছে। চলো কোথায়? হ্যাঁ, অনেক বড় মাছ। এই পুকুরটিতে অনেক বিশাল বড় বড় গজার মাছ আছে। হ্যাঁ, এই যে দেখলাম বড় মাছ। রাহা পড়ে যাবে, অনেক বড় মাছ। রাহাম, আমরা দরগার ভিতরে কিছুক্ষণ থেকে বের হয়ে পড়লাম, যেহেতু আমাদের আরও কয়েকটি জায়গায় যেতে হবে। আর এই দরগার গেটের দুই পাশে ছিল অনেক ধরনের দোকান। কিছু দোকানে টুপি, তসবিহ এগুলো বিক্রি করা হচ্ছিল, আর কিছু দোকানে তাবারক সেল করা হচ্ছিল। তাবারক রান্না করা হয়। দরগা থেকে বের হয়ে এসে পড়লাম সিলেট চা বাগানে। ব্রেকফাস্ট করেই বের হয়ে পড়েছি এই 4টি দর্শনীয় স্থান দেখার জন্য। তাই আমরা একটা মাইক্রো ঠিক করে নিয়েছি যাতে কোনো রকম ঝামেলা না হয়। আজকের ওয়েদারটা খুবই চমৎকার, একটু রোদ ওঠাতে আমরা খুব এনজয় করতে পারছি। চা বাগানে কিছুক্ষণ ফটোশ্যুট করার পর আমরা বের হয়ে পড়লাম রাতারগুলের উদ্দেশ্যে। রাতারগুলে যাওয়ার জন্য আমরা একটা ট্রলার ঠিক করে নিলাম। ট্রলার থেকে নেমে কিছুক্ষণ হাঁটার পর এখন আমরা নৌকায় উঠব, তাই একটু দরদাম করছি। রাতারগুলের সোয়াম্প ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন বা সোয়াম্প ফরেস্ট। সারা পৃথিবীতে মিঠা পানির জলাবন আছে মাত্র 22টি। এর মধ্যে ভারতীয় উপমহাদেশে আছে 2টি, একটি শ্রীলঙ্কায় আর একটি বাংলাদেশের রাতারগুল। সুন্দর বিশাল এ বনের তুলনা চলে একমাত্র আমাজনের সঙ্গে। আমাজনের মতো এখানকার গাছ বছরের 4 থেকে 7 মাস পানির নিচে থাকে।
ফরেস্টের ভিতরে যতটা যাচ্ছি ততটাই অদ্ভুত অনুভূতি কাজ করছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী আবার এলো যে সন্ধ্যা। কি গান গাবে? জঙ্গলে গান গাও। তোর নাম কি? জুবায়ের আহমেদ। গান গাও প্লিজ, একটা গান গাও। শুধু বলতে পারিনি তোমায়, বলতে পারিনি। সাদা আধা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা রং জমেছে বিয়ারে আর ঘুরায় না। দেখছো ওরা গান গাইতেছে, তোমরা গান গেলা না। ওরা কি কয়? লোড বেশি না, বেশি দূরে দিলে আটকাই পানি সরে যাবে। আমরা রাতারগুলে ঘোরাঘুরি করার পর এখন আবার ছুটে চললাম সাদা পাথরের উদ্দেশ্যে। পড়ে যাবা রাহাম, রাহাম এখানে তাকাও। ওরে বাবা, পোজ নিচে দেখো না। পানি কি সাদা লাল? হ্যাঁ হ্যাঁ, পানি খাওয়া যাবো? খাওয়া যাবো মানে নিশ্চিত। আমি তো আসো একা যেও না, তুমি পড়ে গেলে ধরতেও পারবো না আমি। এখানে থাকো, আস্তে 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 পড়লে কিন্তু মাথা ব্যথা পাবে। ভিডিওটি শেষ করার আগে আমাদের এই ভ্রমণ রিলেটেড কিছু ডিটেলস আপনাদের জানিয়ে দিচ্ছি। আমাদের পার নাইট হোটেল ভাড়া এক্সট্রা বেড সহ 25,000 টাকা পড়েছে। ট্রেন টিকিট পার পারসন 320 টাকা করে পড়েছে। আজকে সারাদিনের জন্য মাইক্রোটা যে ঠিক করেছি এটা পড়েছে 5,000 টাকা। সিলেট থেকে ঢাকা যাওয়ার জন্য বাস ভাড়া পড়েছে পার পারসন 1500 করে। আর ট্রলার আপ ডাউন আর নৌকা ভাড়া সহ টোটাল ভাড়া হয়েছে 1500 টাকা। সুন্দর একটি দিন কাটানোর পর আমরা আবার চলে যাচ্ছি সিলেট শহরে। আমাদের এই অতুলনীয় জার্নিটি এখানেই শেষ করছি।
2 পর্বের সিলেট সিরিজটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।